জীবনের চলার বাকি অজানা হাজার কত কালের পিড়ি ছোটবেলার শত রং করা শুরু করে আজুরে জীবনের চলার বাকি অজানা হাজার কত কালের পিড়ি ছোটবেলার শত রং করা শুরু করে আজুরে অনেকদিন পর বাংলাদেশের সব বাঙালি কমিউনিটি সবার সাথে দেখা হইলো, খুবই ভালো লাগতেছে। হোপ এরকম আরো অনেক কনসার্ট আসবে ফিউচারে। থ্যাংক ইউ। সোলস তো আসলে অনেক পুরাতন ব্যান্ড, সোলসের সবগুলা গানই খুবই সুন্দর। কেন এই নিঃসঙ্গতা গানটা আমার বেশি ভালো লাগে। এই ধরনের মহৎ কাজ বলবো, যদি এক কথায় বলতে চাই, যে কোনো ধরনের ভালো কাজে আসলে যদি থাকা যায়, সুযোগ পাওয়া যায়, সেটা সবাই লুফে নেয়। এবং আমরা যারা আর্টিস্ট রয়েছি, যারা গানের সঙ্গে জড়িত, যারা নাচের সঙ্গে জড়িত, ইন এভরি সেক্টর যারা আমরা আছি, তারা সবাই আসলে সবসময় মানুষের জন্যই তো করি। আমরা বিনোদন জগতে যারা কাজ করি, মানুষের বিনোদনের খোরাকের জায়গাটা থেকে নিজেদেরকে সবসময় বলবো যে বিলিয়ে দিই। তো সেই জায়গা থেকে এরকম চ্যারিটির সাথে থাকতে পারাটা বলবো অনেক বড় সুযোগ। শুধুমাত্র লন্ডনে এসেছি শো করতে, এটা বড় সুযোগ না, তার থেকেও বড় কথা টিএনটি কনসালটেন্সি সবসময় আসলে বিলিভ করে যে সবাইকে একসাথে নিয়ে সবার জন্য কাজ করা। সো আমার খুব ভালো লাগছে। গানে গানে বাংলাদেশ প্রোগ্রামটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। সত্যি কথা বলতে কি, আমি প্রথমে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যে একই সময় বাংলাদেশের আরও খ্যাতনামা শিল্পীগণ অন্য এক প্ল্যাটফর্ম থেকে আজকে পারফর্ম করছেন। ভেবেছিলাম হয়তো আমাদের লোকসংখ্যা, তবে আমি এখন অত্যন্ত ধরনের আবৃত হয়ে গেছি। বাংলাদেশের মানুষ যে এখনও গানকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে এবং বন্যার্থদের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, টিএনটির পাশে দাঁড়িয়েছে, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ বাংলাদেশের মানুষের কাছে। ভবিষ্যতে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো ব্যাপারে, যে কোনো সাহায্য সহযোগিতার জন্য আমরা দাঁড়াবো। এটা হলো যে আমাদের প্রত্যয়। আমি কেমন করে দেব মাটি তোমার কবর, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। তুমি আমার আগে যেও না করে, তুমি আমার আগে যেও না।